নমস্কার, আকাশ গঙ্গায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে আমরা পরিবেশন করতে চলেছি বিখ্যাত রাশিয়ান লেখক স্যার অ্যান্থন পাভলোভিচ চেকভ, যিনি আমাদের কাছে অ্যান্থন চেকভ নামে বেশি পরিচিত, তার রচিত একটি ছোট গল্প। গল্পটির নাম কেরানির মৃত্যু। গল্প পাঠে এবং গল্পের বিভিন্ন চরিত্রে আমি প্রীতম, সম্পাদনা, আবহ এবং পোস্টার ডিজাইন রিক। শুরু হচ্ছে আজকের গল্প কেরানির মৃত্যু। এক সুন্দর রাতে নামকরা কেরানি ইভান দমিত্রিচ চেরভিয়াকভ স্টলের দ্বিতীয় সারিতে বসে অপেরা ক্লাস দিয়ে লা ক্লশে দ্য কার্নিভেল অভিনয়টা দেখছিলেন। মঞ্চের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মনে হয়েছিল, এই মরজগতে তার চেয়ে সুখী ব্যক্তি মনে হয় আর কেউই নেই। এমন সময় হঠাৎ ওর মুখখানা কুঁকড়ে উঠল, চক্ষু শিবনেত্র, শ্বাস অবরুদ্ধ, এবং অপেরা গ্লাস থেকে মুখ ফিরিয়ে সিটের উপর ঝুঁকে পড়ে হাঁচলেন। তা হাঁচার অধিকার অবশ্য সকলেরই আছে, এবং যেখানে খুশি। কে হাঁচে না? চাষি হাঁচে, বড় দারোগা হাঁচে, এমনকি প্রেভি কাউন্সিলররাও তো মাঝে মাঝে হাঁচে। কাজে এটা খুবই স্বাভাবিক। তাই চেরভিয়াকভ একটুও অপ্রতিভ না হয়ে পকেট থেকে রুমাল বের করে নাক মুছলেন এবং সভ্যপপ্য মানুষের মতো আশেপাশে তাকিয়ে দেখলেন কারোর কোনো অসুবিধা হয়েছে কিনা। আর তাকাতে গিয়েই হলো বিপদ। তিনি দেখতে পেলেন প্রথম সারিতে বসে একটা খড়বাকায় বৃদ্ধ তার টেকো ব্রহ্মতালু এবং ঘাড়খানা সযত্নে মুছে বিড়বিড় করে কি যেন বলছেন। বৃদ্ধটিকে চেরভিয়াকভ চিনতে পারলেন। তিনি ছিলেন যানবাহন মন্ত্রী দপ্তরের বেসামরিক জেনারেল ব্রিজলাভ। চেরভিয়াকভ ভাবলেন, সর্বনাশ, এই মেরেছে। শেষ পর্যন্ত এনার মাথায় হেঁচেছি। হে ভগবান, কি হবে এখন আমার? কাজটা খুব খারাপ হয়ে গেল। যাই, ক্ষমাটা চেয়ে নি, কি যে হবে। একটু কেশে নিয়ে চেরভিয়াকভ সামনের দিকে ঝুঁকে জেনারেলের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বললেন, স্যার, ও স্যার, স্যার, একটু ক্ষমা করে দেবেন স্যার। আমি কিন্তু ইচ্ছে করে করিনি, একদম ভুল হয়ে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই। ভগবানের দয়ায় মাফ করে দেবেন স্যার। আমি কিন্তু ইচ্ছে করে করিনি। ওই বসেছিলাম, নাকে কি একটা এসে ঢুকে গেল, তখনই কি খুব বিশ্রী কাণ্ড করে ফেলেছি স্যার। মাফ করে দেবেন, একদম মাফ করে দেবেন। আর এরকম হবে না। আমি নাক বন্ধ করে বসে থাকবো। কি জ্বালা, থামুন দেখিনি, শুনতে দিন। কিঞ্চিত হতভম্ব হয়ে চেরভিয়াকভ বোকার মতো হাসলেন। ঠিক বলেছেন, ঠিক, মাফ করবেন স্যার। তারপর মঞ্চের দিকে চোখ ফিরিয়ে অভিনেতাদের দেখতে লাগলেন।
হ্যাঁ, দেখলেন বটে, কিন্তু মনোজগতে ওই যে সব থেকে সুখী মানুষ এখন কিন্তু আর মনে হচ্ছে না। অনুশোচনায় মরে যাচ্ছেন। ইন্টারভেলের সময় কাছে হতে এলে ব্রিজলাভের কাছে তিনি আবার গেলেন। একটু ইতস্তত করে সংকোচ কাটিয়ে গুই গুই করে বললেন, স্যার, ও স্যার, বলছি আমাকে একটু আমাকে ক্ষমা করে দেবেন। আমার ভারী ভুল হয়ে গেছে। তখন হেঁচে ফেলাটা একদমই ভুল হয়ে গেছে। খুব ক্ষমা করে দেবেন। আমি 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 আমার মানে জেনারেল বললেন, ও তাই নাকি? তা আমি তো ভুলে গিয়েছিলাম মশাই ঘটনাটা। কিন্তু আপনি কি এমনি ঘ্যান ঘ্যান করবেন নাকি বলুন তো কানের সামনে? তাহলে তো বড্ড মুশকিল। নিচের ঠোঁটটা অধৈর্যভাবে বেঁকে উঠল তার। চেরভিয়াকভ কিন্তু জেনারেলের দিকে অবিশ্বাস ভরে তাকালেন। তারপর মনে মনে বললেন, উনি তো বললেন উনি ব্যাপারটা ভুলে গেছেন। চোখ মুখ দেখে তো তাই মনে হচ্ছে না। না না না, অন্য একদিন সামনে থেকে ভালো করে বোঝাতে হবে, নাহলে উনি কি বলতে কি বুঝবেন। উফ, তারপরে যেন আবার ভেবে না বসেন যে আমি ওনার টাকাই থুতু ফেলতে গেছিল। তাহলে আমার আর রক্ষে নেই। না, এখন থাক, অন্য একদিন এসে কি বুঝিয়ে বলবো। উফ, দরকার হলে আবার ক্ষমা চেয়ে নেবো। উফ, শালা মরণের হাঁচি কোথাকার, শালা হাঁচাই বন্ধ করে দেবো জীবনের জন্য। উফ, ভাল লাগে না। বাড়ি ফিরে চেরভিয়াকভ তার স্ত্রীর কাছে ব্যাপারটা খুলে বললেন। স্ত্রী প্রথমে বিশেষ গুরুত্ব দিলেন না, কিন্তু পরে যখন শুনলেন যে জেনারেল ব্রিজলাভ, তখন বললেন একবার হলেও তার ক্ষমাটা চেয়ে নেওয়া দরকার। চেরভিয়াকভ বললেন, গিন্নি, আমি তো ক্ষমাই চাইতে গিয়েছিলুম, কিন্তু যখন ওনার কাছে যাই উনি তো রেগে খেঁকে ওঠেন। উফ, উনি বোধহয় ক্ষমা করতে পারেননি। না 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 না, আমাকে নিঘাত একবার সময় বার করে ওনার কাছে যেতেই হবে, নাহলে কি জানি কি না কি হয়ে যায়। একবার সময় করে যাওয়াটা ঠিক হবে না, গিন্নি কি বলো? পরদিন অফিস যাওয়ার পথে চেরভিয়াকভ একটা নতুন ফ্রক কোট গায়ে চাপালেন, চুলটুল ছেটে নিয়ে চললেন জেনারেলের কাছে তার আচরণের কৈফিয়ত দাখিল করতে। জেনারেলের বসবার ঘরে সেই সময় দরখাস্তকারীদের ভিড় জমে উঠেছে। জেনারেল স্বয়ং হাজির থেকে সবার দরখাস্ত গ্রহণ করছেন। ঠিক এমন সময় জেনারেলের চোখ যায় চেরভিয়াকভের দিকে। কেরানি শুরু করল, স্যার, স্যার, আপনি চিনতে পাচ্ছেন? ওই ওই কালকে কালকে যে ওই ওই আর্কেডিয়া থিয়েটারে আপনার পেছনে বসে যে হেঁচে ফেলেছিল। আমাকে 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 ক্ষমা করে দেবেন স্যার, আমাকে ক্ষমা 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 করে দেবেন। কিন্তু স্যার, ওটার জন্যই আমি আপনার কাছে এসেছি, ক্ষমা চাইতে হাত জোর করে। ওফ, ও কি জ্বালা, কি আহাম্মকের পাল্লায় পড়েছি তো। জেনারেল পরবর্তী লোকটার উদ্দেশ্য করে বললেন, আপনার কি দরকার আছে বলুন তো, দেখে আপনার দরখাস্তটা দিন। চেরভিয়াকভের মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল। ভাবলেন, দেখে তো মনে হচ্ছে খুবই চটে আছে আমার উপরে। না 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 না, এরকম ভাবে হবে না, আমাকে দায়িত্ব নিয়ে একে শান্ত করতেই হবে। সর্বশেষ দরখাস্তকারীর সঙ্গে কথা বলে জেনারেল যখন তার খাস কামরার দিকে পা বাড়াচ্ছেন, অমনি চেরভিয়াকভ তার পিছু পিছু গিয়ে ধাওয়া করলেন এবং বিড়বিড় করে বলতে লাগলেন, স্যার স্যার, মাফ করে দিন স্যার, মাফ করে দিন। আমার কিন্তু আন্তরিক অনুশোচনা হচ্ছে বলেই কিন্তু আমি বারবার আপনার কাছে ক্ষমা চাইছি স্যার। আমি আপনাকে বিরক্ত করছি না, আমি জাস্ট আমার আমার মন থেকে আমি জাস্ট ক্ষমা চাইছি স্যার।
দেখুন দেখুন আমি ভেবেওছিলাম যে কালকে আপনার আপনার মানে মানে মাথায় আমার রুমালটা আপনার অনুমতি নিয়েই একবার বুলিয়ে দেবো, কিন্তু আমার সেটার সাহস করলো না স্যার। জেনারেল এমন ভাবে চেরভিয়াকফের দিকে তাকালেন যেন তিনি এক্ষুনি কেঁদে ফেলবেন। হাত নেড়ে চেরভিয়াকফকে ভাগিয়ে দিয়ে বললেন, কি করছেন, কি করছেন? আমাকে নিয়ে কি তামাশা পেয়েছেন? আপনি তামাশা পেয়েছেন? কেরানির মুখের সামনেই আওয়াজ করে দরজাটা বন্ধ করে দিলেন। তামাশা উনি কোথায় পেলেন? জেনারেল হয়ে সাধারণ জিনিসটা কেন যে বুঝতে পারছেন না, হায় ভগবান, কি করে বোঝাই। উফ, আর বিরক্ত করবো না ভদ্রলোককে। ওই একটা চিঠি লিখে দেবো, তাতেই লেটা চুকে যাবে তো যাক, নয় ক্ষমা চাওয়া চুলোয় যাক, আর ক্ষমা চাইবো না। বাড়ি যেতে যেতে চেরভিয়াকফের চিন্তা এই ধরনের খাতেই কিন্তু বইছিল, কিন্তু অবশেষ চিঠিখানা তিনি লিখে উঠতে পারলেন না। কি লিখবেন, কিভাবে লিখবেন, কেমন করে লিখবেন, সেটাই তিনি বুঝতে পারলেন না। কাজেই মনস্থির করলেন কালকে পরের দিন ভোরবেলা আবার তিনি যাবেন জেনারেলের কাছে। পরের দিন সকালে তিনি এলেন জেনারেলের কাছে। জেনারেল সব প্রশ্ন দৃষ্টিতে তাকাতেই চেরভিয়াকফ আবার শুরু করলেন, কালকে আপনাকে একটু বেশি বিরক্ত করে ফেলেছিলাম, কিন্তু বিশ্বাস করুন আমি কিন্তু মন থেকে ক্ষমা চাইতে এসেছিলাম। আপনার সাথে রসিকতা করার কোনো ইচ্ছে ছিল না। আপনি বললেন না, ওই জন্য কালকে একটু আঘাতও পেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করুন স্যার, কালকে আমি আপনার কাছে মন থেকে ক্ষমা চাইতেই এসেছিলাম। আপনার মতো এত গুণী ব্যক্তিত্বকে কি রসিকতা করা যায় স্যার? আপনি বলুন, আমরা তো মোটে সাধারণ কেরানি। আমি 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 সত্যি বলছি, দেখুন স্যার, আমি আপনার সাথে কালকে কোনো রসিকতা করতে আসিনি, আমি আপনাকে ক্ষমাই চাইতে এসেছিলাম। তাছাড়া আপনার মতো ব্যক্তিত্বকে নিয়ে রসিকতা করা যদি লোকে জানতে পারে, বলুন তো আমার মান সম্মান কোথায় থাকবে? স্যার 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 আমি 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 আপনার কাছে আবার হাত জড়ো করছি স্যার, আপনি একটুখানি দেখুন, আমি করতে এরকম কিছুই চাইনি। রাগে বিবর্ণ হয়ে কাঁপতে কাঁপতে জেনারেল হুঙ্কার দিয়ে বললেন, বেরো, এক্ষুনি বেরো, এক্ষুনি বেরো। আতঙ্কে বিমূঢ় হয়ে গেলেন চেরভিয়াকফ। পা ঠুকে জেনারেল ফের চেঁচিয়ে উঠলেন, এক্ষুনি, এক্ষুনি বেরোবে, এক্ষুনি বেরো। চেরভিয়াকফের মনে হলো ওর শরীরের মধ্যে একটা যন্ত্র যেন বিকল হয়ে গেছে, কান ভো ভো করছে, চোখের সামনে কিচ্ছু দেখতে পাচ্ছেন না। দরজা দিয়ে কোনো মতে এগিয়ে হোঁচট খেতে খেতে চেরভিয়াকফ হাঁটতে শুরু করলেন। আচ্ছন্নের মতো বাড়ি পৌঁছে অফিসের ফ্রক কোটটা হুলার আর সময় পেলেন না। সোফার উপর শুয়ে মারা গেলেন চেরভিয়াকফ। অতিরিক্ত হয়তো কোনো কিছুই ভালো নয়। সমাজের ওপর শ্রেণী, নিচু শ্রেণী, যাই হোক না কেন, বদান্যতার হয়তো একটা সীমা থাকা দরকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ।